নমস্কার, আপনি দেখছেন যুক্তি কথা ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলে প্রত্যেকটি জীবনের সমস্যার কথা তুলে ধরা হয় এবং তার সমাধানের কথা উল্লেখ করা হয়। এই ভিডিওতে আমরা একেবারে ইউনিক একটি টপিক নিয়ে আলোচনা করব। আপনি কোনো মেয়েকে গোপনে ভালোবাসেন এবং তাকে প্রপোজ করতে পারছেন না, তাহলে কিন্তু এই টিপসগুলো আপনার অত্যন্ত কাজে লাগবে। এবং এই ভিডিওতে যে সমস্ত তথ্যের কথা বলা আছে সেগুলো হয়তো আপনি আগে জানেন, কিন্তু আপনার মনে হয় যে এগুলো একটু বেশি ন্যাকামি বা এই ধরনের কিছু মনে হচ্ছে, তাহলে একেবারেই আপনি ভুল করবেন, কারণ এগুলো সম্পূর্ণ বৈজ্ঞানিক যুক্তিযুক্ত এবং এগুলো কার্যকরী। কোনো মেয়েকে গোপনে ভালোবাসেন, মেয়েটিকে প্রপোজও করতে চাইছেন, কিন্তু কিভাবে বলবেন তা বুঝতে পারছেন না, তাহলে আর চিন্তার কোনো কারণ নেই। আপনার জন্য রইল 4টি দারুণ টিপস। এই টিপস মানলে খালি হাতে আপনাকে ফিরতে হবে না। প্রপোজ করার সময় কখনো নাটকে অভিনয় করবেন না, একেবারে নিজস্ব স্টাইলে প্রপোজ করুন। যেমন মনের কথা বললে নিজেকে সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে হয়, সেই পথটি বেছে নিন। যেভাবে মনের কথা বললে আপনাকে বেশি আত্মবিশ্বাসী মনে হবে সেভাবে বলার চেষ্টা করবেন। হাঁটু মুড়ে বসে প্রপোজ করতে হবে, হাতে থাকবে লাল গোলাপ। হ্যাঁ, এটাতেই মেয়েরা খুশি হয় ও হ্যাঁ বলেন। এটা একটি বৈদেশিক স্টাইল হলেও বর্তমানে ভারতবর্ষ বা বাংলাদেশের মতো জায়গাতে এটি অত্যন্ত এখন জনপ্রিয় একটি পদ্ধতি। তাই এটিকে কোনো ন্যাকামি বা এই ধরনের কিছু ভেবে ভুল করবেন না, মেয়েরা এটাই বেশি পছন্দ করেন। এরপর প্রপোজ করার অন্যতম সেরা জায়গা হলো কোনো রেস্তোরাঁ। মানুষের পছন্দের মানুষটিকে কোনো ভালো রেস্তোরাঁয় নিয়ে গিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করেন, খাওয়ার মাঝখানেই কথা সেরে ফেলুন। এমন কোনো জায়গা যেখানে প্রথমবার দুজনে দেখা হয়েছিল, পারলে সেখানে নিয়ে গিয়ে প্রিয় মানুষটিকে প্রপোজ করতে পারেন। এরপর এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটি, যে মনে আসলেও মুখে আসছে না, তার সমাধানও আমরা দিয়ে দিচ্ছি। তাহলে টি শার্টেই মনের কথা লিখে প্রিয় মানুষটিকে জানিয়ে দিন। কফি মগ বা কোনো ছবির মাধ্যমেও প্রপোজ করতে পারেন। এছাড়াও প্রপোজ করার জন্য কোনো বিশেষ দিন বেছে নিন, এটি অত্যন্ত একটি কার্যকরী পদ্ধতি। যেমন ভ্যালেন্টাইন্স ডে, বছরের প্রথম দিন, বা সব থেকে ভালো হয় যে পছন্দের মেয়েটির জন্মদিন। এই দিনটিতে মেয়েরা অত্যন্ত নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, ফলে তার জীবনসঙ্গী বাছার ব্যাপারেও এই দিনটিকে তারা গুরুত্ব দিয়ে থাকেন। জনপ্রিয় এমএফ বা টিভি চ্যানেলের অনুষ্ঠানে ফোন করে মনের মানুষটিকে প্রপোজ করুন। যদিও এটি বৈদেশিক মাধ্যমে বহুল প্রচলিত একটি মাধ্যম ছিল, কিন্তু এখন দেখে থাকবেন বিভিন্ন রেডিও স্টেশন, যেখানে মোবাইল ফোনের মাধ্যমে আপনি কল করলেন ওনাদেরকে এবং আপনি ওই মেয়েটিকে প্রপোজ করতে পারেন, এবং যিনি আরজে থাকেন অর্থাৎ রেডিও জকি থাকেন, তিনি তার ভাষাতে ওই কথাগুলো বলে দেন। তাকে আগে থেকে ওই অনুষ্ঠান শুনতে বা দেখতে বলে রাখতে পারেন। এরপর হচ্ছে পূর্ণ চাল ভাতে বাড়ে। প্রেমপত্র লেখার রেওয়াজ এখন প্রায় নেই বললেই চলে, তবে এই পদ্ধতি অবলম্বন করলে না শোনার সম্ভাবনা কম, কারণ প্রত্যেকটি মেয়েরাই এটি অর্থাৎ প্রেমপত্র নেওয়া অর্থাৎ পাওয়া খুবই পছন্দ করেন, কারণ এটাই ভালোবাসা প্রকাশের প্রাচীনতম এবং মধুরতম উপায়। এই উপায়গুলি যদি আপনি ফলো করেন, তাহলে কিন্তু এর মধ্যে যে কোনো একটি উপায় ফলো করলেই আপনার কার্য সিদ্ধ অবশ্যই হবে। ভিডিওটা প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করুন, এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।